হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব গরুর মজক ভুনার রেসিপি। তো গরুর মজক ভুনা রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো মজক ভুনা ভীষণ পছন্দ। এদিকে প্রথমে আমি মজকটা নিয়ে নিয়েছি, আস্ত একটা মজক এটা পুরোটা। এখন এই মজকটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে সুন্দর করে তারপর হাত দিয়ে আমি এটাকে চটকিয়ে গলিয়ে নিব। আর এই মজকটা হচ্ছে আমাদের কোরবানির গরুর মজক। হ্যাঁ, গরুর মজকটাই আজকে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে মজকটা নিয়ে নিয়েছি, দেখেন মজকটা। এখন এই মজকটাকে আমি পানি দিয়ে ধুয়ে হাত দিয়ে এই যে দেখেন গলিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু গলিয়ে মেখে নিয়েছি। এখন এই মজকটাকে মেখে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দিব। আমি একটু চামিচের সাহায্যে দেখাচ্ছি যে আমার কিভাবে গলানো হয়েছে। একটু আস্তে আস্তে কিন্তু রয়েছে। তো আমি সুন্দর মতো ধুয়ে তারপর এটাকে হাত দিয়ে গলিয়ে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, কড়াই কষার পর এখন আমি এই কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে দিব। বেশি করে তেল দেওয়ার পর এখন আমি দিব একটু পেঁয়াজ অ্যাড করব। আর মজক ভুনাতে একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগে। এদিকে আমি প্রায় অনেকটি 2 কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর এই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে লাল লাল করে নিব। দেখেন আমি একটু, আর আমার দেখা যাচ্ছে তেলটা একটু কম, না তেল আছে অবশ্যই দেখবেন। আর এদিকে আমি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম 4 টুকরো এলাচি, 4 টুকরো দারচিনি। এখন এটাকে আমি আরেকটু ভাজা করে নিব, মানে একটু ব্রাউন কালার করে নিব। এদিকে দেখেন পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা মানে নরম করে নিচ্ছি। আর মজক ভুনার মধ্যে এই পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয় সব ক্ষেত্রেই, যে মজকটাই একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হয়। এদিকে দেখেন আমি পেঁয়াজটাকে কালারটা কতটা চেঞ্জ করে নিয়েছি, কালারটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এদিকে আরেকটু ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এখন আমি 4টা থেকে 5টা লাল কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সাথে আমি একটা টমেটো ছোট টুকরা করে দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরেকটু ভাজা করে নিব, মানে টমেটোটাকে নরম করে নিব। আর মরিচগুলো আমি মাঝখান দিয়ে কাটিয়ে আস্তা মরিচ আমি এটার মধ্যে অ্যাড করেছি। এখন এটাকে আমি একটু ভাজা করে নিয়েছি। দেখেন অনেকটা। এখন এর মধ্যে যা যা মশলা লাগবে আমি সব মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন জিরা বাটা। তারপর দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দিব হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। তারপর মরিচের গুঁড়াও দিব 1 চা চামচ। ঝালটা যদি কম খান তাহলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়া। এদিকে দিলাম জিরা আর ধইনা ফাঁকি 1 চা চামচ দেওয়ার পর এখন এটাকে আমি আরেকটু ভাজা করে নিব। এদিকে দেখেন একটু ভাজা করে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নিব, কারণ মশলাটা আমার কষা লাগবে তাই। এদিকে আমি চুলায় গরম পানি করা ছিল আগে থাকতে, সেই গরম পানিটাই অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে আরেকটু ভাজা করে নিব। দেখেন আমি এখন এটাকে একবারে এত সুন্দর করে ভাজা করব, তাহলে উপরে তেল উঠে আসবে আর আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এদিকে দেখেন এখন এই মশলাটাকে আমি একটু ভাজা করে নিব ভালো করে। তারপর আমি এই টমেটোটাকে গলিয়ে নিব। টমেটোটা আমার এমনি চুলার আঁচে অনেকটা গলে যাবে। এদিকে আমার দেখেন মশলাটা কতটা ভাজা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি আরেকটু ভাজা করে নিচ্ছি। তাহলে যত ভাজা করবেন মশলাটা তত মজার তরকারি হবে।
সত্যি বলছি, গরুর মজক ভুনার রেসিপিটা দারুণ হয়েছে। এভাবে যদি আমার রেসিপি ফলো করে আপনি এই মজক ভুনা করেন, গরুর মজক বা খাসির মজক যেটাই করেন, সত্যি বলছি অনেক মজা। এদিকে আমার অনেকটা তেল উঠে গেছে, দেখেন দেখা যাচ্ছে, কিন্তু কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন যে মজকটা আমি গলিয়ে রেখেছিলাম সেই মজকটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এখন এই মশলার মধ্যে দেওয়ার পর এখন আমি একটু প্লেটে আমার একটু মজক লেগে আছে, সেইটাকে একটু ধুয়ে আমি এই পানিটাকে অ্যাড করে দেবো। আমি কিন্তু বেশি পানি দিচ্ছি না, অল্প একটু পানি অ্যাড করবো, কারণ মজক থেকেই আমার অনেকটা পানি বের হয়েছে তাই। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব একবারে। দেখেন মিশিয়ে নিয়েছি আমি মজকটার সাথে, মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমার প্লেটের মধ্যে যে মজকটা লেগে রেখেছিল সেই পানিটুকু আমি ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একবারে চুলার হাই হিটে মানে ভাজা ভাজা করে নিব। যখন দেখবেন একটু শুকিয়ে গেছে, পরে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব। তো এদিকে আমি হাই হিট করে রেখেছি চুলার আঁচটা। আর আমার মজকটার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় করে খাবেন, সত্যি বলছি এইভাবে করে যদি খান দারুণ মজা। তো এদিকে দেখেন আমি হাই হিটে করে বারবার নেড়ে দিচ্ছি, বারবার অবরত নাড়তে থাকবেন, না হলে অনেক সময় নিচে লাগার সম্ভাবনা আছে। তো বন্ধুরা দেখেন এদিকে আমি মজকটাকে বারবার লাড়ছি, বেশি করে লাড়ছি, হ্যাঁ বারবার লেগে দিচ্ছি। আর আমার চুলার জালটা কিন্তু হাই হিটেই আছে। এদিকে আমার মজকটা অনেকটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার পর এদিকে কিন্তু আমি জালটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম জালেই রেখেছি। তো মিডিয়াম জালে রাখার পর এদিকে দেখেন আমার কতটা শুকিয়ে গেছে পানি। এখন আমি আরও অনেক ভাজা ভাজা করে নিব। আমার উপর দিয়ে দেখবেন হালকা হালকা তেল উঠে যাবে, উঠে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে অনেকক্ষণ সময় করে যদি এটাকে ভাজেন, সত্যি বলছি দারুণ মজা। আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমার মজকটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বললাম না যত ভাজা ভাজা করে নেবেন তত মজা। মজকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখেন নিচ দিয়ে না লাড়লে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা অবরত নাড়তে থাকবেন, তাহলে দেখবেন ভালো হবে। একটু ভাজা ভাজা হলে মজকটা এমনিই মজা লাগে। আর এই মজকটা হলো আমাদের কোরবানির গরুর মজক, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের এই মজক রেসিপিটা দারুণ লেগেছে। তো বন্ধুরা এখনও যারা আপনার বন্ধুদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। তো এদিকে আমি মজকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিব একটা বাটিতে। তো বন্ধুরা দেখেন কতটা শুকনো হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, ঠিক না বলেন? সত্যি বলছি অনেক মজা হয়েছিল। এখন দেখেন কালারটাও কত সুন্দর এসেছে, মজকটাও খুব মজা হয়েছিল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।